আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন অনেক ছোট, সেই আমার শৈশব কৈশোরে আমরা যখন বিবি স্কুল মাঠে যখন আমরা খেলতাম, আজানের ধ্বনিতে করে সুমিষ্ট একটা কণ্ঠস্বর ভেসে আসতো আমাদের বেড়া বাজারের ধনিয়াপট্টি মসজিদ থেকে। যার কথা বলতেছে সে আমার পাশে বসে আছে, আব্দুল সাত্তার, আমার খুবই প্রিয় একজন বন্ধু। অনেক 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 কত মানুষ তোমাকে আজান দেওয়ার জন্য পছন্দ করতো। ভালোবাসে আমাকে, ওরা সবসময় করে একসাথে না, তখন ছিল এখন আপনার ওই সময়কার দিতে পারি না। আল্লাহ রহমত করলে আমি ইসলামের ভাই। এক সময় যার কণ্ঠে ভেসে আসতো আজানের সুর, আজ সে রিকশার ঘন্টায় বাজায় জীবনের সুর। আব্দুস সাত্তার, এক নাম একই কণ্ঠ। যে কণ্ঠে একদিন মানুষ জেগে উঠত স্রষ্টার ডাক শুনে, আজ সে কণ্ঠ হারিয়ে গেছে রাস্তায় রাস্তায় ক্লান্ত নিঃশ্বাসে। বাবার এখন বয়স কেমন হইলো? মোটামুটি আছে 50-60-এর মতো হয়েছে। উনি কি এখনো মুয়াজ্জিন সাহেব হিসেবে আছে আমাদের ওখানে আছে। দানিয়াপট্টি মসজিদে? দানিয়াপট্টি মসজিদে উনি মানে কাজ করতেছে কত বছর হইলো? 20 বছর। আর এখন তুমি রিক্সাটাকে বেছে নিছো কেন? এখন ঢাকা ছিলাম, গার্মেন্টস করতাম। তুমি কি গার্মেন্টসে কাজ করতে? গার্মেন্টসে ছিলাম, আমার স্ত্রী মারা গেছে। স্ত্রী মারা গেছে? স্ত্রী কি মারা ব্যাপার? যাওয়ার পর এখন আমার স্ত্রী মারা গেল কেন? কি হয়েছিল? কিডনি নষ্ট হয়েছিল, কিডনি সমস্যা। কিডনি সমস্যা? ওই কারণে সে মারা গেছে। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। সাত্তার, ভালো থাকো তুমি, তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো। এবং আমি প্রত্যাশা করব আরেকবার তুমি তোমার সুমিষ্ট কণ্ঠে আবারও সবাইকে তুমি আজানের ধ্বনিতে বিমোহিত করো। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। এবং সাত্তারের জন্য আপনারা অবশ্যই অবশ্যই প্রাণ খুলে দোয়া করবেন, যেন ও আবারও সুস্থ জীবনে ফিরতে পারে, একটা প্রাণবন্ত জীবন ও যেন আবারও যাপন করতে পারে, সেই দোয়া রাখছি। দোয়া রেখে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সবাইকে।